যখন কোনো মুভি কাল্পনিক কাহিনী না হয়ে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা হয় তখন সেই মুভিটা দেখার জন্য উৎসাহ জাগায়। প্রায় 3 বছর ধরে দুজন মানুষ বরফের এলাকায় আটকে যায় যেখানকার তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি, আর আমরা জানি 0 ডিগ্রিতে জল জমে বরফে পরিণত হয়। তাহলে একবার ভেবে দেখুন -40 ডিগ্রি তাপমাত্রায় সেখানে কতটা ঠান্ডা ছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কোনো কাল্পনিক কাহিনী না বরং দুটো মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা বলতে যাচ্ছি। কিন্তু সেটা দেখার আগে সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। মুভি শুরুতেই বরফে ঘেরা একটা জায়গা দেখানো হয় যেখানে একটা লোক কুকুরে টানা গাড়িতে করে তার বন্ধুকে নিয়ে যাচ্ছে, আর এই লোকটার নাম হচ্ছে ক্যাপ্টেন এজনার। আর ইনি তার অসুস্থ সঙ্গীকে তাদের বোর্ডের কাছে নিয়ে যাচ্ছিল কারণ তারা ছিল গ্রিনল্যান্ড নামে একটা জায়গায়, আর সেখানে প্রচন্ড ঠান্ডার কারণে তার পা জমে গিয়েছিল। আসলে ঘটনাটা ঘটে 1909 সালে, আর সেই সময় আমেরিকা একটা দাবি জানায় গ্রিনল্যান্ড আর ডেনমার্কের মাঝখানে একটা নদী আছে, আর আমেরিকার দাবি হলো গ্রিনল্যান্ডের উপরে শুধুমাত্র ডেনমার্কের অধিকার থাকতে পারে না। গ্রিনল্যান্ডের জলাশয়ের এপারের অংশ ডেনমার্কের আর ওপারের অংশ আমেরিকার। যেহেতু সারা বছর এই জলাশয়টা বরফের নিচে থাকে তাই বাইরে থেকে বোঝা সম্ভব না এই জায়গাটা আসলে কোন দেশের মধ্যে পড়ে, আমেরিকা নাকি ডেনমার্ক। কিন্তু বন্ধুরা, এখন কথা হচ্ছে এখানে কি সত্যি কোনো জলাশয় আছে সেটা দেখার জন্য ক্যাপ্টেন এজনারের সাথে 6 জনের টিম পাঠানো হয়। গ্রিনল্যান্ডের কাছাকাছি ওই 6 জন পৌঁছলেও কিন্তু এই বরফে ঘেরা জায়গায় ক্যাপ্টেন এজনার প্রথমে তার একজন সঙ্গীকে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানে যাবার আগে তার সঙ্গীর পা বরফে আটকে যায়, এমনকি পায়ের আঙ্গুল কেটে বাদ দিতে হয়। আর এভাবেই তার প্রথমবারের যাত্রা অসফল হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন সেটা মেনে নিতে পারে না, তাই সে ঠিক করে আবারও সেই গ্রিনল্যান্ডে যাবে। তিনি জানান তাদের আগে ওখানে অনেকে এসেছিল আর তারা কোনো একটা অজানা কারণে হারিয়ে গেছে, আর তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তাদের রেখে যাওয়া একটা ডায়েরি আর একটা ম্যাপ তিনি পেয়েছেন। এটার সাহায্যে তিনি গ্রিনল্যান্ডের আরো গভীরে গিয়ে একটা পাথরের খোঁজ করবেন যার মধ্যে আসল রহস্য রয়েছে, যে এখানে কোনো জলাশয় আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে সেটা কোন দেশে। কিন্তু সেখানে একা যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না, আর তার সঙ্গীরা ভালো করে জানতো ওখানে যাওয়া মানে মৃত্যুর সঙ্গে পাঙ্গা নেওয়া, তাই তারা কেউ সেখানে যেতে রাজি হয় না। আর তার সাথে দ্বিতীয়বারের সঙ্গী হয় আইভার। কিন্তু আইভারের কাছে এটা নতুন ছিল কারণ সে কোনোদিনও গ্রিনল্যান্ডে যায়নি, আর এই আইভারকে নিয়ে শুরু করে ক্যাপ্টেন এজনার তার দ্বিতীয় যাত্রা। তাদের সঙ্গী হিসেবে ছিল সেলেস গাড়ি, আর তার সঙ্গে ছিল -40 ডিগ্রি তাপমাত্রা। আর বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো 40 ডিগ্রি তাপমাত্রা মানে সেখানে কিরকম অবস্থা। আর এইভাবেই তারা প্রতিদিন একটু একটু করে পাহাড়ে চড়ে পথ অতিক্রম করতে থাকে, আর অন্ধকার নেমে আসলে তারা সেখানেই বিশ্রাম করে। এইভাবেই কেটে যায় 26 দিন। আর এই বরফে ঘেরা পরিবেশে চারিদিকে শুধু প্রচন্ড ঠান্ডা, আর সেখানে কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন মাত্র নেই। তাই ক্যাপ্টেনের কাছে এই যাত্রাটা ছিল ভালো করে বোঝার বিষয়, আর আইভারের কাছে ছিল নতুন একটা অভিজ্ঞতা। তাছাড়াও কখনো কখনো মানুষের সাথে ভালোর সাথে খারাপও কিছু হয়, তাই আইভারের একটা ভুলের কারণে তাদের কুকুর একটা খালের মধ্যে পড়ে যায়। শুধু তাই না, সেই দুর্গম জায়গায় অনেক দরকারি জিনিসপত্রও নষ্ট করে দেয়, আর তারা ভালো করে বুঝতে পারে এই সাধারণ ভুল তাদের অনেক বড় ক্ষতি করতে পারে। আর এভাবেই কেটে যায় 48 দিন। একই বরফের এলাকা, তার উপরে প্রচন্ড ঠান্ডা, যেখানে বাসন পরিষ্কার করতে গেলেও বরফ ভেঙে জল বার করতে হয়। তারপর তারা যত পথ অতিক্রম করতে থাকে ততই যেন পথ দুর্গম হতে শুরু করে, আর তারা যতটুকুন খাবার নিয়ে এসেছিল তার থেকে অনেকটাই কমে যায়। এমনকি তাদের কাছে যতটুকুন খাবার আছে ততটুকুন খাবার নিয়ে তাদের লক্ষ্যে পৌঁছতে হবে। এই কারণে তাদের একবেলা না খেয়ে থাকতে হয়। আর বন্ধুরা, কথায় বলে পেটের খিদে মানুষকে হিংস্র পশুতে পরিণত করে দেয়। অন্যদিকে দেখা যায় যেই আইভার পশুদেরকে ভালোবাসতো সে নিজেই অন্য কুকুরদের মেরে কুকুরদের খাবার খেতে দেয়। এভাবেই দেখতে দেখতে 84 দিন পার হয়ে যায়, আর এখন তাদের কাছে কোনো খাবার নেই। তাই তারা ঠিক করে এবার তারা পথ পরিবর্তন করবে। সেই কারণে তারা দুটো গাড়ির বদলে একটা গাড়ি ব্যবহার করবে। তারপর তারা অনেকটা পথ অতিক্রম করার পর একটা জিনিস দেখতে পায়, আর এটা ছিল পাথর দিয়ে বানানো একটা ছোট্ট টিলা। এটাই ছিল সেই টিলা যার কারণে ক্যাপ্টেন এতদূর ছুটে এসেছে। আর এটা যারা এখানে রেখে গিয়েছিল তাদের কিছু খাবার আর একটা কৌটো পায়। তারপর কৌটোটা খুলে ক্যাপ্টেন একটা চিঠি পায়, আর এই চিঠিটা ছিল 1908 সালের। আর এই চিঠিটা তারা লিখেছিল যারা গ্রিনল্যান্ডে প্রথমবার এসেছিল। তারপর তারা একটা সময় প্রচন্ড ভেঙে পড়ে, আর তাদের জাহাজ এখান থেকে 500 মাইল দূরে ছিল, আর এতটা পথ অতিক্রম করে তাদের জাহাজের কাছে পৌঁছানোর মতন তাদের কোনো শক্তি ছিল না। যাই হোক, এতদিন না খেয়ে থাকার কারণে তারা যখন এই খাবারগুলো পায় তখন তারা এই খাবারগুলো আনন্দের সাথে খেতে থাকে। তারপর আইবার খাবারের সন্ধানের জন্য একটা পশু শিকার করতে যায়, তখন সে পিছন থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়। সে দেখে একটা বিশাল ভাল্লুক খাবারের জন্য তাদেরকে শিকার করতে এসেছে, আর সে ক্যাপ্টেনের উপর ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু ক্যাপ্টেনের পক্ষে তার সাথে লড়াই করা সম্ভব ছিল না। এটা দেখে আইবার ভাল্লুকটাকে গুলি করে। 2-3টে গুলি খাবার পর ভাল্লুকটা ক্যাপ্টেনকে নিয়ে একটা বরফের গোলায় পড়ে যায়। এরপর আইবার ক্যাপ্টেনকে টেনে তোলে, তখন দেখা যায় ক্যাপ্টেন কিছুটা আহত হয়েছে। এদিকে খাবারের অভাব আর ভাল্লুকের আক্রমণে সব কুকুর মারা যায়, আর এদিকে বোর্ড অব্দি পৌঁছতে হলে এখনো পর্যন্ত 200 মাইল যেতে হবে। তাই ক্যাপ্টেন সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলি আগুনে পুড়িয়ে দেয়, এমনকি তাদের টানা গাড়িটাও আগুনে পুড়িয়ে দেয়। আর এভাবেই তারা 164 দিন পার করে ফেলে। আর তাদের এখানে আসার পথ যতটা কঠিন ছিল তার থেকেও বেশি দুর্গম ছিল যাওয়ার পথ। ক্যাপ্টেন তখন ভাবতে থাকে তারা হয়তো বোর্ড অব্দি পৌঁছতে পারবে না, কারণ শরীর একদমই সাথ দিচ্ছে না। ক্যাপ্টেন ভাবে যে তারা হয়তো এখানেই মারা যাবে, তাই মরার আগে তারা পাথর দিয়ে একটা স্তূপ তৈরি করে, আর তাদের কিছু তথ্য প্রমাণ এটার মধ্যে রেখে দেয়। আর তাদের কাছে একটাই উপায় ছিল যত সম্ভব হোক বোর্ডের কাছে পৌঁছানো। তারপর তারা অনেক কষ্টে সেখানে পৌঁছয় যেখানে তাদের জাহাজটা ছিল, কিন্তু তারা সেখানে এসে দেখে চারিদিকে শুধু বরফ আর বরফ, আর সেখানে মানুষ তো দূরের কথা তাদের জাহাজটাও দেখা যাচ্ছে না। তারপর তারা কিছু দূরে একটা ঘর দেখতে পায়। তারা ভাবে তাদের সঙ্গীরা হয়তো ওই ঘরের মধ্যেই আছে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে এই ঘরটা ছেড়ে সেখানে কিছুই নেই। দেখা যায় তাদের সঙ্গীরা তাদের ছেড়ে
সেখান থেকে চলে গেছে। আসলে কনকনে ঠান্ডার কারণে এখানে তারা ঘর বানিয়েছিল আর তাদের খাবার শেষ হয়ে গেলে তারা এখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় তাদের এক সঙ্গী ডেনমার্কের সরকারের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। আর তাদের মধ্যে জোর্গেনসেন, যে কিনা ক্যাপ্টেনের সাথে প্রথমবার গ্রিনল্যান্ডে এসেছিল, সে সরকারের কাছে অনুরোধ করে তাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু সরকার সাফসাফ বলে দেয় তারা এই মিশনের জন্য আর কোনো টাকা খরচ করতে চায় না। আর এভাবে সময় পেরোতে পেরোতে 242 দিন হয়ে যায় আর সরকার মনে করে ক্যাপ্টেন আর আইভার মারা গেছে। এদিকে ফিরে যাওয়ার কোনো রাস্তা না পেয়ে ক্যাপ্টেন আর আইভার এই ঘরের মধ্যে থাকতে শুরু করে। তারপর দেখা যায় আইভার প্রচন্ড ভেঙে পড়ে, কিন্তু ক্যাপ্টেন তাকে ভরসা দেয় আমাদেরকে বাঁচানোর জন্য কোনো না কোনো জাহাজ নিশ্চয়ই আসবে। আর তারা একলাভাব কাটানোর জন্য একে অপরের সাথে বন্ধুত্ব করে নেয় আর এভাবেই তারা একে অপরের সাথে ভালো মন্দ ভাগ করে নিতে থাকে। কিন্তু একটা সময় ক্যাপ্টেন ঠিক করে যে তারা যখন অ্যালবামা পর্যন্ত আসতে পেরেছে তাই তারা আবারও ওখানে যাবে যেখানে তারা প্রমাণপত্রগুলো রেখে এসেছে। কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো তারা সেখানে কেন যেতে চায়। আসলে তারা বিশ্বাস করতে পারছিল না যে তারা এই পথ অতিক্রম করে এখানে আসতে পারবে, সেই কারণে তারা প্রমাণপত্রগুলো ওখানে রেখে এসেছিল। আর তারা ভাবতে থাকে ওখানে তুষারঝড়ের কারণে প্রমাণপত্রগুলো হারিয়ে না যায়। তারপর তারা 429 দিনের মাথায় ওই টিলার কাছে পৌঁছয় আর প্রমাণপত্রগুলোকে উদ্ধার করে। আর 471 দিন পর ওই প্রমাণপত্রগুলো নিয়ে আবারও অ্যালবামাতে ফিরে আসে। তারপর তারা দেখে অ্যালবামার বরফ অনেকটা কমে গেছে আর তারা দেখতে পায় তাদেরকে উদ্ধার করার জন্য একটা টিম এসেছিল। আর তারা সেই সময় প্রমাণপত্রগুলো উদ্ধার করার জন্য গিয়েছিল বলে ওই টিমটা তাদেরকে দেখতে না পেয়ে ফিরে গেছে। আর তারা হয়তো ভেবে নিয়েছে ক্যাপ্টেন আর আইভার মারা গেছে। তবে যাওয়ার সময় তারা সেখানে একটা চিঠি লিখে যায় যাতে কেউ সেখানে আসলে বুঝতে পারে যে তাদেরকে খোঁজার জন্য কেউ এসেছিল। আর এইসব দেখে তারা প্রচন্ড ভেঙে পড়ে। এদিকে তাদের বন্ধু আবারও সরকারের কাছে আবেদন করে আর বলে আবারও কোনো টিম গিয়ে দেখুক যে তারা বেঁচে আছে নাকি মারা গেছে। কিন্তু সরকার বলে এটাই আমাদের শেষ চেষ্টা ছিল আর আমরা ভালো করে বুঝতে পেরেছি ওখানে কেউ বেঁচে নেই। কিন্তু ক্যাপ্টেন আর আইভার নিজেকে আরো বেশি করে শক্ত করে আর এভাবেই কেটে যায় 793 দিন। তারপর হঠাৎ ক্যাপ্টেন কল্পনা করতে থাকে তার প্রেমিকাকে। আর একটা সময় ক্যাপ্টেন পুরোপুরিভাবে পাগল হয়ে যায় আর তার গলায় ধীরে ধীরে পচন ধরতে শুরু করে, কারণ ভাল্লুকের আক্রমণের কারণে তার গলায় দাগ হয়ে গিয়েছিল। তারপর তারা হঠাৎ একদিন দেখে তাদের দিকে একটা ভাল্লুক আসছে আর ভাল্লুকটা তাদের ঘরের দরজা ভাঙতে শুরু করে, কারণ ভাল্লুকটা ক্ষুধার্ত ছিল। কিন্তু তারা এবারও বুদ্ধি লাগিয়ে বেঁচে যায়। আর এভাবেই 865 দিন কেটে যাবার পর তারা ভাবে তারা যেন অন্য জগতে আছে। কিছুদিন পর দেখা যায় তাদের বন্ধু আরো কিছু লোকজন নিয়ে সেখানে এসেছে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর এভাবেই 2.5 বছর ভয়ানক লড়াই করার পর তারা মুক্তি পায়। কিন্তু ক্যাপ্টেন এসনারের স্বপ্ন পূরণ হয় আর এভাবেই আমেরিকার হাত থেকে গ্রিনল্যান্ডকে বাঁচানোর একটা কাজ সফল হয়। তারপর তারা নিজেদের সুস্থ জীবনে ফিরে আসে আর তাদের এরকম সাহসিকতা কাজের জন্য প্রাপ্য সম্মানও দেওয়া হয়। আর সফলতার সাথে সাথে ক্যাপ্টেন তার ভালোবাসার মানুষটাকেও ফিরে পায়। আর বন্ধুরা মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর বন্ধুরা ভাবতে অবাক লাগে এরকম একটা ঘটনা বাস্তবে ঘটেছিল। আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।